वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेश जी जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্রের গুণাগুণে সমৃদ্ধ রাশি, পাশাপাশি মহাদেবের বিশেষ আশীর্বাদ ধন্য আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন উদ্বুদ্ধ এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ বাকি মেয়ের পরিকাঠামোর সময়কালের নেতৃত্বে, অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে শুরু করে গোটা শেষ তারিখ অবধি এই সময়কালটির প্রবৃত্তিকে ঘিরে আপনাদের ভাগ্যে কিন্তু একাধিক কিছু গোলযোগ সৃষ্টি হবে। কারণ বন্ধুরা, একান্ত এই সময়কালের প্রবৃত্তিকে ঘিরে কিন্তু আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম থেকে সপ্তম ঘরের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের অন্তর্নিহিত কারক এবং অবস্থান কিন্তু অনেকটাই শুভ স্থানে থাকবে। শুভ স্থানে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গোচর থাকার দরুন কিন্তু এক বিশেষ প্রলয় যোগ সৃষ্টি করবে, যার দরুন আপনারা কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে নির্ধারিত করে পাল্টে ফেলতে পারবেন, নিজেদের মনের মতো করে আগোছালো জীবনটাকে গুছিয়ে চলতে পারবেন। এবার থেকে আপনাদের দুর্ভাগ্যটিকে বদলে সৌভাগ্যে পরিণত আনতে পারবেন বা পরিণত করে তুলতে পারবেন এবার থেকে। সেহেতু ফেলে আসার সময়ের নেতৃত্বে, ফেলে আসা সময়কালের প্রবৃত্তিতে আপনারা কিন্তু বর্তমান সময়কালে কিন্তু দ্বিগুণ হারে দ্বিগুণভাবে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, যেই সকল কাজে আপনারা প্রতিনিয়ত সচরাচর বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন, সেই সকল কাজে এবার থেকে উত্তীর্ণ লাভ খুব সহজেই হয়ে চলতে পারবেন এবং জীবনে কিন্তু সাফল্যের শীর্ষকে বৃত্তান্তই আপনারা পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন। কারণ মূলত বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে এক বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনাদের জীবনে কিন্তু নানান রকম দিক থেকে পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু উপযোগী উপসংযোগী হয়ে উঠবে। তো এছাড়া বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের একটি গড় চার্টের ভিত্তিতে একটি বিশেষ তত্ত্ব সংগৃহীত করে কিন্তু তুলে ধরা হয়েছে, প্রত্যেকটি তত্ত্ব। তো সেহেতু বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিক পুরোপুরিভাবে একদম মিলে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই কিন্তু উপকৃত বোধ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা, নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই মূলত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এর পাশাপাশি বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজ এবং জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি বিবৃতিমূলক বৃত্তি এবং ব্যাখ্যা উদ্বুদ্ধ করে জীবনের শুভ পরিণতি এবং পরিণয়গুলি প্রাপ্তি ঘটাবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো মূলত চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে মূল আলোচনা সভায় যাওয়া যাক তথা পৌঁছানো যাক। তো কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্ন উদ্বুদ্ধ এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মে সময়কালের পরিকাঠামো ভিত্তি করে অনুগৃহীত করে আপনাদের জীবনে অসাধ্য সাধন সম্মিলিত সারে কিন্তু ঘটবে। বৃত্তান্ত সময়কালের ন্যায় অপরিহার্য সাফল্য স্থিতিরীতি করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু প্রথম থেকে পঞ্চম ঘরের সুবাদে পঞ্চম ঘরের ন্যায় কিন্তু প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু অনেকটাই শুভভাবে থাকবে, যার দরুন আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বুধ এবং রবির গোচরের প্রভাবে এবং বিশেষ সম্ভাব্য একত্রিত সম্মিলিত সারে যে এক বিশেষ বলয় সৃষ্টি করছে, বলয় যোগ সৃষ্টি করছে, যার কারণে কিন্তু আপনাদের রাশি থেকে প্রথম ঘরেই কিন্তু সৃষ্টি হতে চলেছে বৌদ্ধাদিত্য রাজযোগ। তো বন্ধুরা, কর্কট লগ্নের সাপেক্ষে যে এই যে মহাবিরল মহাজাগতিক বৌদ্ধাদিত্য রাজযোগ এই পরিহিত সময়কালের ন্যায় কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জীবনে কিন্তু বদলে দেওয়ার জন্য কিন্তু অনেকটাই উপযোগী হবে। নানান দিক ঘিরে ধরে কিন্তু আপনারা জীবনে পরিণয় এবং পরিবর্তনগুলি অনুগৃহীত করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু তৃতীয় থেকে চতুর্থ ঘরের ন্যায় কিন্তু থাকছে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচর।
আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে গোচর করবে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টম ঘরে থাকছে শুক্র। তো এই যে পরিহিত সময়কালের কালের ন্যায় যেহেতু আপনাদের রাশির ষষ্ঠাংশে যেহেতু প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু শুভভাবে থাকছে এবং বিবৃতিমূলক এক বিশেষ মহাবিরল মহাজাগতিক রাজযোগ সৃষ্টি করছে, যার অন্তর্নিহিত কালের ন্যায় প্রাককালের সুবাদে কিন্তু একান্তই শুভ পরিণয় এবং পরিণতিগুলি কিন্তু ঘটবে। বিদ্যমান সময়কালের ন্যায় সূর্যের মতন ঔজ্জ্বল্যময় এবং প্রকাশময় ভাগ্য আপনাদের কিন্তু চমক আনতে চলেছে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের পারিবারিক স্থিতিরীতি অনুসারে, সাংসারিক জীবনের স্থিতিরীতি অনুসারে নানান রকম সমস্যা মিটে যাবে, দূরীভূত হবে। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বৃত্তান্তই বজায় থাকবে। আপনারা একে অপরের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারবেন এবং প্রত্যেক ব্যক্তির বর্গের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক পুনরায় প্রতিস্থাপিত হবে। প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা প্রতিপালন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, সামাজিকতার দিক থেকে উন্নয়ন, বিশ্লেষণ, সুনাম বৃদ্ধি করা অনেকটাই কিন্তু শোকান্বিত হয়ে উঠবে, অনেকটাই কিন্তু সহজলভ্যকারক হয়ে উঠবে। তো সেক্ষেত্রে নিজেদের ভাবধারার প্রতি একান্তই মনোনিবেশ রেখে চলার চেষ্টা করুন, কারণ এবার থেকে কিন্তু সম্পূর্ণ নিজেদের ভাগ্যের পরিবর্তন কিন্তু আপনারা নিজেরাই কিন্তু নিজেদের নির্ধারিত বিশেষ কিছু দায় দায়িত্ব এবং নিজেদের জীবনের বেছে নেওয়া কিছু সিদ্ধান্তের দরুন কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। সেহেতু সঠিক সিদ্ধান্তটি জীবনে নিজেরাই বাছুন। আশাবাদী হবেন না, কারোর থেকে কোনো রকম কোনো আশা রেখে চলবেন না, এতে করে কিন্তু আপনাদের বিশেষ কিছু খুব একটা লাভ প্রাপ্তি হবে না। তো সেহেতু নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই প্রতিবিম্বতা এবং ভাবনা চিন্তার দরুন আপনারা নিজেরাই সংশ্লিষ্ট করে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা স্বাধীন এবং স্বাধীন মনোভাবান্তর হয়ে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা পদক্ষেপ অবশ্যই আপনারা কিন্তু শুভ ফলাফল সংশ্লিষ্ট এবং অনুসংগৃহীত করে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতা এবং অন্যান্য সদস্যসমূহ বৃন্দের বিশেষ কিছু নিয়মাবলী এবং বিশেষ কিছু নির্দেশিকা জীবনে প্রতিপালিত এবং পরীক্ষা বিশ্লেষণ করে চলার চেষ্টা করুন। একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময়, মঙ্গলকারক হয়ে উঠবে। তো তার পাশাপাশি বন্ধুরা, কোনো কিছু বিষয়ে একান্তই পাড়া প্রতিবেশী, আপনাদের বন্ধু বান্ধব, বৃত্তান্ত বিশিষ্ট ব্যক্তিবর্গদের থেকে বিশেষ কিছু নির্দেশিকা, বিশেষ কিছু জীবনের ভবিষ্যতের কিছু প্ল্যান এবং পরিকল্পনা একান্তই বিশেষ কিছু গোপনে রেখে চলার চেষ্টা করুন। কারোর সাথে কোনো রকম কোনো পার্সোনালভাবে শেয়ার করবেন না, তাতে কিন্তু আপনাদের জীবনে চলার পথটি খুব একটা সুবিধাকর হবে না এবং কুপ্রভাব কিন্তু আপনাদের নানান দিক থেকে বিচলিত করে তুলবে। তো সেহেতু বন্ধুরা, একান্তই বিশেষ কিছু গহীনে নিজেদের অন্তরালে আপনারা একান্তই বিশেষ কিছু প্ল্যান এবং পরিকল্পনা গোপনে ঘিরে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের স্থিতিরীতি অনুসারে নানান রকম সমস্যা মিটে যাবে। বিশেষত স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই আপনাদের সাংসারিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময়কাল পরিব্যাপ্ত করে চলতে পারবেন। একান্তই নিজেদের দিক থেকে, মনের দিক থেকে মিলন আনার চেষ্টা করুন, একে অপরকে বুঝে শুনে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়া আপনাদের যদি আর্থিক আয়ের পরিব্যাপ্ত দিকের কথা বলা হয়, আর্থিক আয় কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে পারবেন, কারণ বৌদ্ধাদিত্য রাজযোগের রাজত্বকালের ন্যায় কিন্তু আপনাদের আর্থিক আয়ের পরিভাগ কিন্তু অনেকটাই বৃদ্ধি করাতে পারবেন। তাছাড়া ব্যয়ের পরিমাত্রা সাংসারিক জীবন বলুন, প্রত্যেকটা জীবন থেকে কিন্তু আপনারা মুছে ফেলতে পারবেন। অধিক পরিমাণে যে ব্যয় হওয়া পরিসংস্থান, সেগুলি কিন্তু বৃত্তান্তই মুছে যাবে এবং আর্থিক আয়ের পরিমাত্রা অনেকটাই বৃদ্ধি করে তুলতে পারবেন আপনারা যথাযথভাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্র অনুসারেও কিন্তু সুসম্প্রসারণ ঘটবে। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা অনেকটা নির্ধারিত পর্যায়ে থাকবে। অবশ্যই আপনারা সঠিক পথটি বিশ্লেষণ এবং বেছে ধরে চলার চেষ্টা করুন এবং নিজেদের ভাবধারার প্রতি বিশেষ কিছু পরিবর্তন এবং পরিণয় আনার চেষ্টা করুন। অন্তর্নিহিত সময়কালেই কিন্তু আপনাদের বিশেষত কর্মক্ষেত্রের সুবাদে কিন্তু শুভ পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু ঘটবে। সেক্ষেত্রে বন্ধুরা, নানান দিক থেকে আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটি টাস্ক কমপ্লিট করে তোলার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবেন, অনেক কিছু করে দেখাতে পারবেন জীবনে। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ব্যবসা এবং বাণিজ্যিক দিকটিকেও কিন্তু আপনারা অনেকটাই বৃদ্ধি করিয়ে তুলতে পারবেন। চিরস্থায়ী সাফল্য উন্মুক্ত হারে কিন্তু আপনারা পরিব্যাপ্ত করে চলতে পারবেন। আপনারা সঠিক পর্যায়ে কিন্তু এগিয়ে ধরে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা, একান্তই কিন্তু যথাযথভাবে আপনারা নিজেদেরকে আপডেট রাখুন, প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকুন এবং মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণের সুবাদে প্রত্যেকটি পদক্ষেপ অনুসংগৃহীত করে চলার চেষ্টা করুন। বিশেষত ব্যবসায়িক জীবনে সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু যথাযথভাবে শুভ পরিণয় এবং পরিবর্তনগুলি অনুভব করতে পারবেন এবং আর্থিক মুনাফার মুখোমুখি কিন্তু সংশ্লিষ্ট কিন্তু সচরাচর হয়ে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন, অংশীদারি ব্যবস্থাপনায়, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন, পাশাপাশি যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, প্রত্যেকটা গতানুগতিক দিক অনুসংশ্লিষ্ট করে
শুভ পরিণতিগুলি একান্তই আপনারা জীবনে আনতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, স্মৃতিরীতি সারে আপনারা নিজেদের প্রতি স্বনির্ভরশীলতা হয়ে চলুন, পরনির্ভরশীল হবেন না। সে যতই কাছের ব্যক্তি হোক না কেন, পরের প্রতি দায় দায়িত্ব ছাড়বেন না, এতে করে কিন্তু বিপদ ঘটতে পারে। তো তার পাশাপাশি বন্ধুরা, এক কথায় আপনাদের প্রত্যেকটি রকম কর্মক্ষেত্রের সুবাদে নিজেদের ভাবধারা এবং ভাবনা চিন্তার দরুন কিন্তু আপনারা সাফল্য সংগৃহীত করতে পারবেন। অবশ্যই সততা বজায় রাখুন, ধৈর্য ধরুন। তাছাড়াও বন্ধুরা, ভগবানের উপর বিশ্বাস রেখে নিজেদের পালনীয় এবং করণীয় প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা সময় সাপেক্ষে নির্ধারিত করে তোলার চেষ্টা করুন। সম্ভাব্য সময়কাল আপনাদের ক্ষেত্রে অতুলনীয় পরিবর্তনগুলি অনুসংশ্লিষ্ট করে তুলবে। প্রত্যেকটি স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা উপযাচক হিসেবে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সাব্যস্ত হবে। স্বয়ং দেবগুরু বৃহস্পতির প্রভাব এবং বৌদ্ধাদিত্য রাজযোগের প্রভাবেই কিন্তু আপনাদের সম্পূর্ণ জীবন নির্ধারিত হবে, সম্পূর্ণ জীবন কিন্তু নতুনভাবে পরিলিখিত করা হবে এই বৌদ্ধাদিত্য সময়কাল অর্থাৎ রাজযোগের সময়কালের সূত্রে। তো সেহেতু বন্ধুরা, আপনারা একান্তে পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে মনোনিবেশ গিয়ে চলার চেষ্টা করুন। সময় এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, আপনারা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করে তুলবে বৌদ্ধাদিত্য রাজযোগের প্রভাব এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সংযোগী এবং প্রত্যেকটা ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে, আপনাদের ক্ষেত্রে সাহায্য করে তুলবে। তো এর পাশাপাশি বন্ধুরা, একান্তই কিন্তু আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু বসে চলতে পারবেন বা বসতে পারবেন, অনেকটাই কিন্তু মূল্যবান হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা খুব সহজেই উত্তীর্ণ লাভ হতে পারবেন। অবশ্যই নিজেদের মনকে সংযত করুন, ধীর স্থির রাখুন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সূত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন, সূত্র ধরে জীবনে এগিয়ে যেতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা অন্তর্নিহিত করতে পারেন। তবে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শের সুবাদে চলা অত্যাবশ্যকীয় হবে। ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন, সময়মতো খাবার দাবার খান, হালকা ফুলকা খাবার দাবার খান। এক কথায় ডাক্তারি পরামর্শের সুবাদে চলে নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন, বিশেষত বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে। তাতেই কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে এবং শারীরিক প্রবৃত্তিতে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন এবং অনুবেত্য করে আপনারা চলতে পারবেন। হাজারো একটা শারীরিক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, আপনাদের বিশেষত সন্তানদের ক্ষেত্রে বলুন কিংবা আপনাদের সহধর্মিণীদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, শারীরিক ছোটোখাটো সমস্যা কিছু হলে অবশ্যই আপনারা সুযোগ নেবেন না। অবশ্যই গুরুত্ব এবং প্রাধান্য প্রাচুর্য দিয়ে চলার চেষ্টা করুন। আপনারা নিজেদের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলুন, তাতে কিন্তু মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যথাযথভাবে বৈদ্যুতিক এবং আগুন জাতীয় জিনিসপত্র থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখুন এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সাবধানতা এই সকল দিক থেকে পরিগ্রহ করে চলার উপদেশ দিন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে সর্বাঙ্গিক দিক জুড়ে। তো তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করে তোলার মাধ্যমে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি করতে পারবেন, করে চলতে পারবেন। তো তার পাশাপাশি গরিব দুঃখী মানুষজনদের বিশেষ কিছু দান ধ্যান নিজস্ব সাধ্য অনুসারে করে চলার মাধ্যমে কিন্তু আপনারা মানসিক শান্তি প্রাপ্তি এবং উপলব্ধি করে চলতে পারবেন এবং প্রবৃত্তি সময়কালের ন্যায় কিন্তু আপনারা মানসিক শান্তি আপনারা উদ্বুদ্ধ হারে প্রাপ্তি এবং পরিব্যাপ্ত করে চলতে পারবেন। তো বৃত্তান্তই এই গোটা সময়কালের নেতৃত্বে বন্ধুরা, একান্তই আপনারা প্রয়াস করুন সততা অবলম্বন করে সংগৃহীত করে চলার। কারণ বন্ধুরা, মনে রাখবেন, সৎ পথ একান্তই একটু কঠিন এবং কঠোর হলেও কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু চিরস্থায়ী সাফল্যে সংযোজিত এবং শোধিত হতে পারবেন। সেক্ষেত্রে দেরি হলেও কিন্তু অনেকটাই শুভ হবে এবং অনেকটাই কিন্তু অনেক দ্বিগুণ হারে কিন্তু ভালো হবে। তো সেহেতু বন্ধুরা, একান্তই সততা অবলম্বন উদ্বুদ্ধ করে চলার চেষ্টা করুন। পাশাপাশি আপনারা চেষ্টা করুন ধৈর্য ধরে প্রত্যেকটা ক্ষেত্রে পড়ে থাকার। সেক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং নিজেদের কর্ম আপনারা নিজেরাই করে তুলুন, এগিয়ে যান। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিস থেকে যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনারা জীবনকে আরও এক ধাপ শোকান্বিতভাবে পরিবর্তন আনতে পারবেন। পরিবর্তন করে জীবনে কিন্তু পরিণত দশায় আপনারা পৌঁছতে পারবেন, পরিণত সাফল্যের শীর্ষকে আপনারা পৌঁছতে পারবেন। তো মূলত বন্ধুরা, কর্কট রাশি এবং কর্কট লগ্ন উদ্বুদ্ধ এবং ভিত্তি করে এই মে সময়কালের প্রবৃত্তির প্রমুখকে কেন্দ্রীভূত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিচ্ছেদ্য যে মিলন লক্ষ্য করা যাচ্ছে গ্রহ নক্ষত্রের, সেহেতু আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 57 থেকে 68-র মধ্যে সংখ্যাগুলি। অবশ্যই বন্ধুরা, এই শুভ সংখ্যাটিকে প্রবৃত্তি ঘিরে আপনারা লটারি ফাটকা বলুন কিংবা অন্যান্য কোথাও কিন্তু অবশ্যই আপনারা ব্যবহৃত করতে পারেন
এর ফলে আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও প্রাপ্তি করে চলার ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ হবে। এছাড়াও বন্ধুরা শুভ দিক হচ্ছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং যদি বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সবুজ এবং কমলা, শুভরত্ন ইন্দ্রনীলা এবং মুনস্টোন। তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় জীবনে কিন্তু নানান রকম দশা বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। জীবনে কিন্তু আপনারা শনি মহারাজের কৃপায় আপনারা অসাধ্য সাধন ঘটিয়ে জীবনে সাফল্যের শীর্ষকে পদার্পণ করে পৌঁছতে পারবেন। এছাড়াও বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কেন্দ্রীভূত করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। মেয়ে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।